নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আগামী 30শে এপ্রিল 2025 বুধবার অক্ষয় তৃতীয়া, যেটাকে আমরা ছোট ধনতেরাস হিসেবে জানি। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিটিকে অক্ষয় তৃতীয়া হিসেবে পালিত করা হয়। এই দিনটিতে আপনি যা কিছু কাজ করবেন সব কিছুই অক্ষয় হয়ে আপনার কাছে থেকে যাবে। এই অক্ষয় তৃতীয়াতে স্পেশাল কয়েকটি ঘরোয়া টোটকা বা উপায় যা করবে আপনাদের জীবনে নানান ধরনের উন্নতি, আর্থিক উন্নতি, শারীরিক উন্নতি, মানসিক উন্নতি, সুখ শান্তি, সমৃদ্ধি, বৃদ্ধি। এমনকি এই অক্ষয় তৃতীয়ার দিনে কোন কোন দানগুলো করবেন যার ফলে অক্ষয় দান হয়ে আপনাদের জীবনে ফিরে আসবে, কোন কোন কাজগুলো ভুলেও করবেন না। আর তার সাথে জানাবো অক্ষয় তৃতীয়ার শুভ সময়, অক্ষয় তৃতীয়ার দিন কি কি কিনতে হয়, কি কি কিনলে আপনাদের সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে, অর্থাৎ মা লক্ষ্মীর কৃপায় অর্থ উপচে পড়বে, আপনাদের সংসারে প্রচুর পরিমাণে অর্থ আসবে, আপনারা হবেন কোটিপতি। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আমি তো সমস্ত কিছুই জানাবো, তার আগে জেনে নিন অক্ষয় তৃতীয়ার শুভ সময় কখন থেকে শুরু হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার মাহেন্দ্র যোগ, অমৃত যোগ, রোহিণী যোগ, সমস্ত কিছুর শুভ সময় আসুন জেনে নিন। বন্ধুরা, অক্ষয় তৃতীয়া শুরু হয়ে যাচ্ছে 29শে এপ্রিল মঙ্গলবার রাত 8টার পর থেকে শুরু হয়ে যাচ্ছে, শেষ হচ্ছে 30শে এপ্রিল বুধবার সন্ধে 6টা 10 মিনিট পর্যন্ত। অক্ষয় তৃতীয়ার অমৃত যোগগুলো শুরু হচ্ছে বন্ধুরা ভোর 5টা 10 মিনিট থেকে, বন্ধুরা 5টা 20 মিনিট থেকে 9টা 47 মিনিট পর্যন্ত। তারপরেই থাকবে বন্ধুরা 9টা 20 মিনিট থেকে বন্ধুরা থাকবে 6টা 47 মিনিট পর্যন্ত। আমি ভুল বললাম, 9টা 47। দ্বিতীয় শুভ সময়টা থাকবে 9টা 22 মিনিট থেকে 11টা 37। তৃতীয় শুভ সময়টা থাকবে দুপুর 3টে 26 মিনিট থেকে সন্ধে 6টা 10 পর্যন্ত। এছাড়া সারাদিনই রোহিণী নক্ষত্র থাকছে রাত্রি অর্থাৎ সন্ধে 7টা পর্যন্ত। আর আপনারা অবশ্যই এই শুভ সময়গুলোই জিনিসপত্র কেনাকাটা অবশ্যই করবেন। কোন কোন জিনিসগুলো কিনলে এই দিন সব থেকে বেশি লাভবান হওয়া যেতে পারে। প্রথমে আমি একটা ভিডিওতে দিয়েছিলাম জব, এই দিন জব কিনতে 50 গ্রাম হলেও জব বাড়িতে কিনে নিয়ে আসুন। সোনা যারা কিনতে পারবেন খুবই ভালো, রূপো যারা কিনতে পারবেন তো খুবই ভালো। যারা পাচ্ছেন না সোনা রূপো কিনতে তাদের বলবো অন্তত ঠাকুরের পুজোর জন্য প্রয়োজনীয় যে কাঁসা পেতলের থালা, বাটি, গ্লাস, ঘণ্টা, গরুর ঘণ্টা বা নানান ধরনের ঠাকুরের পুজোয় ব্যবহৃত জিনিস আপনারা কিনে আনতে পারেন। এই দিন বন্ধুরা অবশ্যই দানের মধ্যে তো নানান কিছু দান রয়েছে, তার মধ্য থেকেও চিনি, আটা, ছাতু এই দানগুলো চিরস্মরণীয়। এছাড়াও বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলবো 5 জন আয়ু স্ত্রীকে অবশ্যই আলতা, সিঁদুর এই দিন দান করলে আপনার অক্ষয় হয়ে থাকবে। কাজেই বিবাহিত মহিলাদের এই কাজটি অবশ্যই করবেন। এছাড়াও কোনো মন্দিরে গিয়ে মরশুমের ফল দিয়ে পুজো করা বা কোনো সৎ ব্রাহ্মণকে দক্ষিণা স্বরূপ তাকে পুজো দেওয়া। এছাড়াও যাদের বাড়িতে দৈনন্দিন ঝগড়াঝাঁটি, অশান্তি লেগেই থাকে, এর পেছনে কিন্তু থাকে দেখবেন কারোর জন্মকুণ্ডলিতে পিতৃদোষ থেকে থাকে, আবার কারোর পিতৃদোষের কারণে জন্মকুণ্ডলিতে নেই, অথচ পিতৃদোষের অসন্তুষ্টির কারণে সেই গৃহে ঝগড়াঝাঁটি, অশান্তি লেগেই থাকে। এক্ষেত্রে কি করবেন, এই দিনে ঠাকুর মশাইকে অবশ্যই ছাতা, জুতো, ছাতু, তার পোশাক অর্থাৎ ধুতি আর জল এই দিন দান করতে কিন্তু ভুলবেন না। এই দিন বাড়িতে রাধাকৃষ্ণের যুগল মূর্তি স্থাপন করলে খুবই ভালো ফল পাওয়া যায়। যাদের বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েইছে আগের থেকে আর যাদের বাড়িতে নেই তারা পারলে অবশ্যই প্রতিষ্ঠিত করুন পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে। এছাড়াও লাড্ডু গোপাল থাকলে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে একটি নতুন বস্ত্র পরান হলুদ রঙের। এছাড়াও বন্ধুরা নারায়ণ থেকে থাকলে নারায়ণের মূর্তি বা ফটো বা রাধাকৃষ্ণ বা
কৃষ্ণের মূর্তি বা ফটো বা লাড্ডু গোপাল থাকলে বাড়িতে এই দিন অবশ্যই ছাতু, তার সাথে একটু মিছরি আর তার সাথে 5টা তুলসী পাতা দিয়ে ভোগ লাগান। ভোগ লাগিয়ে দেওয়ার কিছুক্ষণ পর সেই প্রসাদ বাড়ির সকলে মিলে গ্রহণ করতে ভুলবেন না। এতে যে কি ভালো পরিমাণ ফল পাওয়া যায়, নারায়ণের কৃপা যে কি পরিমাণ পাওয়া যাবে আপনারা তা কল্পনাও করতে পারবেন না। এই দিন ছোট্ট একটি ঘরোয়া টোটকা যা আপনাদের আর্থিক কষ্ট থেকে মুক্তি দেবে। কি করবেন বন্ধুরা, আগের থেকেই একটি হলুদ নতুন কাপড় জোগাড় করবেন। 5টা কড়ি যদি হয় তো 1 ঘন্টা আগে কেশর জলে ভিজিয়ে রাখতে পারেন, যখন পুজো করবেন তার 1 ঘন্টা আগে, কিংবা যদি তার আগের দিন রাত্রির সারা রাত ধরে ভিজিয়ে রেখে দেন তো খুবই ভালো। অল্প একটু কেশরের জল করে তাতে 5টা কড়ি ভিজিয়ে রেখে দিন। পরের দিন সকালে অক্ষয় তৃতীয়ার দিন যখন আপনারা পুজো করছেন তখন ওই হলুদ কাপড়টিতে 5টা কড়ি আর একটি রূপোর লক্ষ্মী গণেশ আঁকা কয়েন, যদি কয়েন বাড়িতে না থাকে একটি রূপোর টুকরো বেঁধে আপনারা নারায়ণের কাছে রেখে 21 বার ওম শ্রী শ্রী মহালক্ষ্মীয়ায় নমঃ, না হলে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই দুটো মন্ত্র আপনারা 21 বার করে জপ করুন। তারপর ওই যে হলুদ পুটুলিটি আপনারা করলেন ওটি নিয়ে আপনারা আর্থিক স্থানে, অর্থের স্থানে অর্থাৎ যেখানে টাকা পয়সা রাখেন সেখানে, না হলে কর্মস্থানে অর্থাৎ আপনাদের কাজের জায়গায়, যারা ব্যবসা করছেন সেখানে লকারে, যারা চাকরি করছেন নিজেদের যাদের অফিস সেখানে নিয়ে গিয়ে রেখে দেখুন কি পরিমাণ চমৎকার ফল পাবেন তা আপনারা কল্পনাও করতে পারবেন না। এছাড়াও প্রত্যেক বছর এটাকে চেঞ্জ করা শুরু করে দিন, চেঞ্জ করুন আর রাখুন, তারপরে দেখুন কি পরিমাণ ভালো শুভ ফল আপনারা পাবেন। এই দিন কোনো গরিব মানুষকে অবশ্যই জল দান করুন বা আটা বা ছাতু এই দিন দান করার একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। এছাড়াও বন্ধুরা এই দিন যদি পারেন অবশ্যই বলবো বন্ধুরা আপনারা বিশেষ কয়েকটি জিনিস কিনে বাড়িতে নিয়ে আসুন, যার মধ্যে জব থাকা কিন্তু একান্ত জরুরি। অবশ্যই ক্রয় করে আনুন। যদি পারেন ঘটি যখন কিনে বাড়িতে আনবেন তখন কিন্তু খালি ঘটি কখনো বাড়িতে ঢোকাবেন না, অবশ্যই সেই ঘটির মধ্যে জল বা মিষ্টি হলেও বাড়ির ভেতরে নিয়ে আসুন। এরপর বন্ধুরা এই দিন আপনারা অবশ্যই বাড়িতে যদি কাজের মেয়ে আসে তাকে যে কোনো সাদা বস্তুর দান, যেমন চাল, আটা, চালের থেকে আটা বা চিনি, ছাতু, এই সমস্ত দুধ, এই সমস্ত জিনিসগুলো অবশ্যই দান করবেন। এই দিন নারায়ণের ভোগে অবশ্যই কিন্তু আপনারা ছাতু, মিছরি, তুলসী পাতা দিয়ে 5টা তুলসী পাতা দিয়ে অবশ্যই পুজো করবেন। এছাড়াও বন্ধুরা আরেকটি বিশেষ টোটকা রয়েছে, আপনাদের যদি সামর্থ্য থাকে রূপোর বাটি এই দিন অবশ্যই কিনবেন। যদি রূপোর বাটি কিনতে নাও পারেন একটি আপনারা স্টিলের বাটি নেবেন, তাতে বাটি ভর্তি করে চাল নিয়ে নেবেন, আতপ চালটা একটু বেছে নিলে ভালো হয়, পোকা বা ধান বা ফাটা যাতে বা ভাঙা না থাকে। সেই চালগুলো শুকনো গুঁড়ো হলুদ মাখিয়ে বাটি ভর্তি করে নেবেন, তার উপরে একটি আপনাদের ছোট্ট রূপোর একদম সলিড বল কিন্তু রাখতে হবে। রূপোর ছোট হলেও চলবে, যত ক্ষুদ্রই হোক না কেন সেটা যেন সলিড হয়, অর্থাৎ ভেতরে ফাঁপা যেন না হয়। সেই বল আপনারা চালের মধ্যে রেখে নারায়ণের পায়ের সামনে রেখে দিন। তারপর তো ছাতু, মিছরি, জল, তুলসী পাতা দিয়ে পুজো করছেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এটি জপ করছেন। তার সাথে সাথে এই চালটা প্রত্যেক পূর্ণিমাতে এই চালটি পাখিকে খাইয়ে দিয়ে আবার নতুন করে পূর্ণিমাতে এই চালটি রাখতে পারেন। এটা যদি রেখে দিতে পারেন সারা বছর ধরে আপনাদের কখনো অর্থের কষ্ট কিন্তু হবে না। এছাড়াও যে জবটি আপনারা কিনে আনবেন ওটি আপনারা একটি লাল বা হলুদ কাপড়ে বেঁধে আপনারা নারায়ণের পায়ের কাছে রেখে দিন। তারপরে দেখুন বন্ধুরা আপনাদের চমৎকার অর্থ কিভাবে কষ্ট দূর হয়, আর্থিক উন্নতি আপনাদের চরম পর্যায়ে পৌঁছে যাবে, কিভাবে আপনারা উন্নতি করবেন, সন্তানের উন্নতি, পড়াশোনার
উন্নতি সমস্ত দিক থেকে ফল পাবেন। বন্ধুরা করে দেখুন ছোট ছোট 3টি উপায়, আশা করছি আপনাদের কাজে আসবে। কড়ির উপায়, আতপ চালের উপায় আর রইল জবের, এই 3টি টোটকা অবশ্যই পালন করুন। অপরকেও পালন করার জন্য ভিডিওটি শেয়ার করে সাথে থাকুন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুরা, অক্ষয় তৃতীয়া, একদম ভুলেও অন্য উল্টো পাল্টা কাজ করবেন না, কারোর মনে কষ্ট দেবেন না, কাউকে কখনো অপমানজনক গালিগালাজ করবেন না। নিজেরা ভালো থাকুন, সুস্থ থাকুন, অপরকেও ভালো রাখুন।